বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই দোস্ত বুজুর্গ, আজকের বিষয় হলো যে আজকে সবক হয়েছে হুয়াসানা বিল লিসান। তো এই হুয়াসানা বিল লিসানের ভিতরে উস্তাদজি গতকালকে প্রথম সবকে অনেক তাকরিরাত বলেছিলেন, দ্বিতীয় সবকেও কিছু তাকরি বলেছেন। তো আমি আজকে দ্বিতীয় সবকের তাকরি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সবকের তাকরির হলো যে দ্বিতীয় সবকের ভিতরে মোট তিনটা কথা আছে। প্রথম কথা হলো যে হওয়া সানা। তো সানা বা সানার পরে লিসান শব্দটা নিয়ে আসার লক্ষ্য হয়েছে, এটা ঠিক নয়। কেন সানার ভিতরে লিসান আছে, যেমন সানা বলা হয় জিক্রু খয়রিন বিল লিসানি, অর্থাৎ ভালো জিনিসকে জিকির করা লিসান দ্বারা, তাকে সানা বলা হয়। তো আমরা দেখতেছি সানার ভিতরে লিসান আছে, পরবর্তীতে লিসানের কোনো দরকার ছিল না, এখানে কেন নিয়ে আসছে? তার উত্তরে বলছেন যে এখানে হুসাইন রহমতুল্লাহ বালাগাতের একটা কায়দা, অর্থাৎ সানাতে তাজরিদের দিকে ইঙ্গিত করছেন। সানাতে তাজরিদ বলা হয় যে একই শব্দ যদি একাধিক মানা হয়, তাহলে তার ভিতরে যে কোনো একটা মানা বাদ দিয়ে ওই মানাটা মরাদ নেওয়ার জন্য পরবর্তী একটা হামলব্জ ব্যবহার করা। তো সেই হিসেবে এখানে সানার ভিতর থেকে লিসানকে খারেজ করিয়া পরে লিসান শব্দ উল্লেখ করছেন। দ্বিতীয় কথাটা হলো লিসান শব্দটা বলিয়া তারিফটা জামে মানে হয় নাই, কারণ আল্লাহ তাআলা নিজের অনেক তারিফ করছেন, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউরিল আসমাউল হুসনা, এরকম ভাবে অনেক তারিফ করছেন। তো এখন দেখতেছি আমরা যে তারিফ করতে গেলে লিসান হুসানা বিল লিসান, লিসান জরুরি। তা আল্লাহ তাআলা যে নিজের তারিফগুলো করলেন, এগুলো তো তারিফের ভিতরে শামিল হয় না। কেন? যেহেতু তারিফের জন্য লিসান জরুরি, আর আল্লাহ তাআলা তো লিসান থেকে কি পাক, কারণ লিসানের জন্য জিসিম হওয়া জরুরি, আর জিসিমের জন্য আল্লাহ তাআলা জিসিম থেকে জিসিম জিসমানিয়ত থেকে আল্লাহ তাআলা পাক। তো সুতরাং এখানে লিসান বলা কিভাবে সহি হলো? তো এখানে বলতেছে, উত্তরে বললেন উস্তাদ রহমতুল্লাহ উস্তাদ দামাত বারাকাতুল আলিয়া, যেখানে মাবদায়ে তাবির হয়েছে। কি হয়েছে? মাবদায়ে তাবির, অর্থাৎ মাবদায়ে তাবির বলা হয় যে মাবদায়ে তাবির ইনসানের ক্ষেত্রে হলো লিসান, আর আল্লাহ তাআলার শানে মা ইয়ালিকু বিশানিহি, অর্থাৎ আল্লাহ তাআলার শানে যেটা হবে সেটাই। সেই হিসেবে এখানে উত্তর বলছেন মাবদায়ে তাবির। তৃতীয় নম্বর কথা হলো জামিলুল ইখতিয়ার। জামিলুল ইখতিয়ার বলেও তারিফের ভিতরে একটু খলল পয়দা হয়। যে জামিলুল ইখতিয়ার বলা হয় যেটা কাজবি শাই, অর্থাৎ যেটা হাদিস হওয়ার ইমকান আছে, অর্থাৎ হাদিস হবেই। আর আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতগুলো আছে, আলেম, কাদের, যার বিভিন্ন সিফাত যেগুলো আল্লাহ তাআলার আছে, এগুলো সিফাত হলো যেগুলো আজলি শায়, যেগুলো কখনো হাদিস হবে না। তো সুতরাং যদি এই তারিফের ভিতরে যদি শামিল করতে যায় জামিল ইখতিয়ারের কারণে আল্লাহ তাআলার সিফাতগুলো হাদিস হওয়া লাজিম আসে। অথচ আমরা জানি এগুলো আজলি শায়, এগুলো কখনোই জায়েল বা হাদিস হবে না। তো সেই হিসেবে এখানে উত্তরে বলতেছেন যে জামিল দুই প্রকার, জামিল ইখতিয়ার এটা দুই প্রকার, মাসবুক বিল ইরাদা, গায়রে মাসবুক বিল ইরাদা। এখানে যদি আমরা মাসবুক বিল ইরাদা নিই, তাহলে আমাদের এই ইশকাল পয়দা হয়। সুতরাং আমরা এখানে গায়রে মাসবুক বিল ইরাদা নেব, অর্থাৎ মাসবুক বিল ইরাদা যেটা হাদিস, যেটা জায়েল হয়ে যাবে, যেটা আপনার ধ্বংস হয়ে যাবে এক সময়। কিন্তু গায়রে মাসবুক বিল ইরাদা যেটা কখনো কি হয় না, যেটা আজলি শায়, সেটা ধ্বংস হয় না। সুতরাং এখানে গায়রে মাসবুক বিল ইরাদাই উদ্দেশ্য।